আমাদের চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি মাওলানা মাহবুবুর রহমান। আলহামদুলিল্লাহিল্লাযীনা কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাযামনা বানি আদম ওয়া সাখখারা লাকুম মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগযু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত আজকের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব ওসমান গনি সাহেব এবং প্রধান অতিথি জনাব আলহাজ আবুল বশর আবু সাহেব এবং আমন্ত্রিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ সারা বিশ্বে মানবাধিকার দিবস। এই মানবাধিকার দিবসের মধ্যে এই মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে প্যারিসে। জাতিসংঘ কর্তৃক এই মানবাধিকারের যে 5টি উপপাদ্য ছিল তার মধ্যে একটি ছিল ব্যক্তিত্ববাদ, ধর্মনিরপেক্ষতা এবং সম্পূর্ণ বাকস্বাধীনতা এবং লিঙ্গ বৈষম্য এবং ধর্ম ও রাষ্ট্র পৃথকীকরণ। পরবর্তীতে এই চারটির মধ্যে 3টি ভাগে বিভক্ত করে পশ্চিমা গোষ্ঠী একে সারা পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য যেই ছক এঁকেছিল তার মধ্যে একটি হলো ইউরোপিয়ান সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং ইউরোপিয়ানকে সারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করা। দ্বিতীয় হলো নেপোলিয়ন যারা ছিল তাদের যেই সমাজ ছিল সেই সমাজকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করা এবং আমেরিকান যে সমাজ আছে এই সমাজগুলিকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করা। এই ছিল এই মানবাধিকারের লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু এই লক্ষ্য উদ্দেশ্যটি হলো ইসলামের সাথে সাংঘর্ষিক। কেননা ইসলামে বলছে যে তোমরা তোমাদের জান, মাল, ইজ্জত, আবরু, চিকিৎসা এগুলাকে নিরাপত্তা দেওয়াটা হলো মুসলমানের কর্তব্য। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।